শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি আর সুস্থ আছি। রায়কুমারী এখন মোটামুটি সুস্থ আছে। সকালবেলা রায়কে নিয়ে একটু পড়াতে বসলাম। আর কালকে থেকে আজ পর্যন্ত অনেক অনেক বৃষ্টি হচ্ছে, বাইরে যাওয়ার মতো কোনো পরিবেশই নেই। তার জন্য রায়কে একটু বই খাতা নিয়ে বসিয়ে দিয়েছি। আর সাথে আমার হাতে আছে একটু ভাজা ভাত, ওই গোপালকে একটু খাইয়ে দিলাম। ও চলে গেল, আজকে ওর পরীক্ষা আছে। আর রাইমনিকে একটু খাওয়াচ্ছি, সাথে সাথে আমিও খাচ্ছি, একটা নিয়ে তিনজন। তো একটু খাওয়া দাওয়া শেষ করেই তারপরে রায়ের জন্য ওর মেজদাদা এই যে বেদানা নিয়ে এসেছিল। একটা বেদানা 3 দিন থেকে খাওয়াচ্ছি, তা শেষই হচ্ছে না। তো দেখতেই পাচ্ছ ওর চেহারার কেমন অবস্থা হয়েছে। আসলে ছোট বাচ্চাদের জ্বর অসুখ হলে একদমই নর্মাল হয়ে যায়, আর ও তো একদমই ছোট। তো মোটামুটি খাওয়ার রুচিটা আছে, ভালো আছে, এতেই অনেক কিছু। ও ভালো থাকলে আমরা সবাই অনেক খুব ভালো থাকি আর খুশিতে থাকি। সব কিছু ওর উপর ডিপেন্ড করে। তো দেখো, ও খাওয়ানোর পরে ঝমাঝম বৃষ্টি শুরু হয়েছে। প্রায় 11টার মতো বাজে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমাদের একটু শব্দ শোনাই। আসলে বৃষ্টি কিন্তু ঘরের মধ্যে ভালো লাগে, আর খেটে খাওয়া মানুষজনের জন্য খুবই কষ্টদায়ক, খুবই খারাপ। তো দেখো কি আর করা যাবে। এখন আমি রান্নাটা শুরু করব। আমার এই যে ফার্মি মুরগির ডিম, আজকে ডিমের ঝোল রান্না করব। ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি আর রান্না করব ভাদাল ভাজা। আর যদি সময় পাই আর যদি ভালো লাগে তাহলে পেঁপের তরকারিটা করব। তো তার জন্য এখানে রেখে দিয়েছি। তো এই ভাদালও কিন্তু আমাদের পুকুরের যে কলা গাছ লাগানো আছে সেইগুলো আমার শাশুড়ি মা কেটে নিয়ে এসেছে। তো আজকে তো সে খেতে পারবে না, আজকে উপাস আছে। আর এই পাশে দেখো ডিমটা সিদ্ধ তুলে দিয়েছি, প্রায় হওয়ার দিকে। আর রায়মণিকে আমি একটু নুডলস করে দিয়েছি। তো সকালে তো ভালোভাবে সে ভাজা ভাত খায়নি, তার জন্য একটু নুডলস করে দিলাম, যে একটু খেলে প্রায় অনেকক্ষণ ওই খেলা করবে, প্রায় 1-2 ঘন্টা চুপচাপ থাকবে। আমি এর মধ্যে রান্নাটা শেষ করে নেব। তো আজকে রান্নাটা হয়তো গোটা তোমাদের সাথে দেখাতে পারবো না, হালকা পাতলা শেয়ার করব। তো রায়মণিকে খাওয়াচ্ছি, তো মাথাটা রাখছে শুধু আমার কোলের মধ্যে, মানে মাথাটাও ঠিকভাবে রাখতে পারছে না। আর এদিকে দেখো আমি রান্নাটা ভাত করে ফেলেছি, ভাদাল ভাজাটাও শেষ করেছি। আর এই যে ডিমের 2টা ডিম আমলেট করে ঝোলে দিয়েছি, আর 7টা ডিম সিদ্ধ করেছি। তো রান্নাবান্না কমপ্লিট করে টেবিলে রেডি। এখন কিন্তু আমাদের ভাতটা বেড়ে নেব। তো এই যে ভাত এখন থালে থালে বাড়বো, তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কালারটা কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আসলে ডিমের ঝোল কিন্তু এই শীতের দিনে ডিম ভাজা, ডিমের ঝোল খেতে ভালোই লাগে। তো আর এদিকে কী হয়েছে জানো, এই যে রান্নার পাড়ে আমি দাঁড়িয়ে আছি, আর এই পাশে সব গ্যাসের চুলার উপরে সব কিছু নেড়ে দিয়েছি। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, উপরে দিতে পারিনি, ভিজা সব আমার ম্যাক্সি, আমার শাশুড়ির যে কাপড়টা সব দিয়েছি যে একটু শুকাক। আর এই পাশে ভাত বেড়ে নিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। সৌরভ খাচ্ছে। আর এই দেখো ডিমের ঝোল দিয়েছি, বলছে অনেক সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে, হাত দিয়ে বুঝিয়ে দিল। আর ওকে দিয়েছি একটা গোটা ডিম, আমি একটু মামলেট করা তাই নিয়েছি, কারণ মামলেট করা আমার খেতে ভালো লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রায়মণির কাছে আসলাম। এসে দেখছি রায়মণি ড্রয়িং করছে। তো এই যতগুলো পেন্সিল ছিল, একটা পেন্সিলও কাছে ছিল না, সব আজকে খুঁজে খুঁজে বের করে রুল চাচার দিয়ে চেষে দিয়েছি। এখন সে তখন থেকেই ড্রয়িং করেই যাচ্ছে। তো অনেক কদিন থেকে পড়াতে বসাচ্ছি না, তবে আজকে একটু দিয়েছি ড্রয়িং করার জন্য, যে ওর মন যাতে ভালো থাকে আর বাইরেও বের হতে পারছে না, বই নিয়ে বসে থাক।